আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এখানে ৬,০০০ ব্রাউন কক মুরগি। আমি আজকে ভিডিও করার যে মূল উদ্দেশ্য সেটা হলো অটো টিঙ্কার। আপনারা দেখতে পারতেছেন আমার এখানে অটো টিঙ্কার ফিট করা ৬,১০০ ব্রাউন কক মুরগি নিয়েছিলাম। তো অটো টিঙ্কার মূলত খামারিদেরকে ৭০% কাজ কমায় ফেলে। হ্যাঁ, মুরগির মধ্যে সবচেয়ে কষ্টের কাজটা হলো পানি দেওয়া। তো আমি মূলত এই ড্রিঙ্কারটা লাগাইছি আমার এখানে, মনে করেন ৭০% কাজই আমার কাজ শেষ হয়ে গেছে গা। শুধু মোটর দিয়ে আমি সুইচ টিপ দিলে আমার ডামা পানি ওঠে। এছাড়া বিকল্প শুধু উপর দিয়ে হালকা একটা টানা দিয়ে মুছে দেই, শেষ, এখন কাজ নাই। তো আমরা তো উপর দিয়ে না পরিষ্কার করতে পারতেছি, কিন্তু ভিতরে যেই ময়লাগুলো হয়, অনেকেই বলতেছেন বা বলেন ওই অটো ড্রিঙ্কারের ভিতরে যেই ময়লাগুলো থাকে ওইগুলো কীভাবে সাফ করেন। আমরা আপনার যে পাত্রগুলো আছে এই সমস্ত পাত্র তো ভিতরে হাত দিয়া অনেকগুলো ওষুধ দেওয়ার পর অনেক ময়লা সেলাইতে থাকে, হ্যাঁ, পিছলা জাতীয় জিনিস থাকে। তো আপনারা এই ভিতরে কীভাবে পরিষ্কার করেন? একবার ওষুধ দেওয়ার পর যখন অন্য একটা ওষুধ দিবেন তখন ওই ওষুধে কতটুকু কার্যকারিতা হবে, হ্যাঁ, এরকম অনেকজনই বলেন। তো আসলে মূলত এটার একটা সব জিনিসের যেরকম সুবিধা আছে বা এই এটারও একটা আপনার একটা সাইড আছে পরিষ্কার করার। তা আমরা মূলত সাফ করি কীভাবে, এই দেখেন অটো ড্রিঙ্কারটা, এই লতের ভিতরে অনেকগুলো ময়লা আটকায়। হ্যাঁ, লতের ভিতরে ময়লা আটকায়, তারপরে এই পাইপের ভিতরেও অনেকগুলো ময়লা হয়। এই যে পাইপ দেখতেছেন 555টা, এটার ভিতরে অনেকগুলো ময়লা হয়। তো আমরা এখানে এটা সাফ করবো, মূলত সেই সিস্টেম হলো আপনারা এটা সাফ করতে হবে রাত্রের বেলা, দিনের বেলা সাফ করা যাবে না। করতে পারেন, কিন্তু দিনের বেলা করলে আপনার সমস্যা হচ্ছে মুরগি যেগুলো আছে, মুরগি তো পানির দিনের বেলা পানিটা খায় বেশি, রাত্রেবেলা মুরগি নীরব থাকে, পানি খায় কম। তো ওই তুলনায় আপনি যদি রাত্রে সাফ করেন তাহলে আপনার মুরগি পানির কোনো তৃষ্ণা থাকবে না, পানির ঘাটতি থাকবে না। এই জন্য রাত্রেবেলা সাফ করতে হয়। তো দেখেন আমি এখন মূল উদ্দেশ্য দেখেন আমি বলি, এই দেখেন এটা হলো আপনার পানির শেষ লাইন। আমার ওই পাশে আর একটা শেষ লাইন আছে, দুই পাশে দুটা লাইন। তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনার যে ডামটা আছে 40 লিটার বা 30 লিটার পানি দিবেন। পানি দেওয়ার পরে এখানে আধা কেজি মানে হাফ কেজি ব্লেচিং পাউডার দিয়ে আপনার মিক্সার করে পানি ওখানে লাইন ছেড়ে দিবেন, সবগুলো জায়গায় যেন পানি চলে আসে। আগের জন্য পানি থাকে পাত্রের মধ্যে, ওই পানিটা আপনার একটা বালতির মাধ্যমে এটা ফালাই দিবেন, যেন ব্লেচিং পাউডার পানিটা যেন 5 দিয়ে লাইন যেন এখানে আসে। আর আপনারা এই পাত্রগুলো উঁচু করে রাখবেন যেন মুরগি না খাইতে পারে। 1 ঘন্টা পানির মধ্যে বা সর্বনিম্ন 1 ঘন্টা পানি যদি ইয়ে করে রাখেন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করে দিতে পারবেন। দেওয়ার পর আপনারা দেখবেন এই যে পাইপের ভিতরে যে ময়লাগুলো আছে, এরপরে আপনার ওটার ভিতরে যে পিছলা জাতীয় যে জিনিসগুলো আছে সবগুলো ময়লা বা পিছলা জাতীয় জিনিস সবগুলো বাড়িয়ে আয় করবে। আপনি 1-1.5 ঘন্টা পরার পরে আপনার ইয়া করবেন, ওই ডাম যেগুলো আছে ডামের পানিগুলো থেকে যে দুইটা লাইন আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে পানি যখন ওইখান থেকে পানি ছাড়বেন তখন আপনারা ওই যে এখানে একটা যে ইয়াটা আছে এখান থেকে খুইলে আগে ডামের মধ্যে ফিট করে বালতির মধ্যে পানিগুলো ফালাইবেন 1 মিনিট করে। প্রত্যেকটা লতের মাধ্যমে যে পানিগুলো আছে পানি আপনারা ইয়ার মধ্যে ফালাইবেন, ডামের এই বালতির মধ্যে ফালাবেন। তারপরে আপনারা ওই আউটলাইন যেটা আছে আউটলাইনটা পানি আগে ফেলাই নেবেন। দেখবেন প্রায় আমার আধা ঘন্টা সময় লাগছে শুধু পানি এক পাশের পানি ফেলাইতেই। ওই যে ভিতরে দানা হয়ে সবগুলো ময়লা বাড়ি আয় পড়ছে। এই পিছলা জাতীয় যে জিনিসগুলো যত ধরনের ময়লা আছে সবগুলো বাড়ি আয় পড়ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা ড্রিঙ্কারের সিস্টেমটা হচ্ছে আমার এখানে সিস্টেমটা হচ্ছে এই দেখেন, আমি অটো ড্রিঙ্কারের যে ড্রামটা আছে এই ড্রামের মধ্যে এটা একটা আউটলাইন, এখান থেকে পানি নিচে চলে যায়। এটা হচ্ছে এই পাশের মুরগির লাইন আর এটা হচ্ছে ওই পাশের মুরগির লাইন। তো আপনারা সর্বপ্রথম এই লাইনটা বন্ধ করবেন, তারপরে এটা বন্ধ করবেন। বন্ধ করার পর ড্রামের যত ময়লাগুলো আছে দেখেন এখানটা আপনি মোটর সাইকেল দিবেন, পানি উঠবে, আপনি এই লাইন দিয়ে পানি সবগুলো নিচে ফেলাই দিবেন।
যতক্ষণ পর্যন্ত ড্রামের ভিতরে আপনার ব্লিচিং পাউডার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ড্রাম খোলাবেন। ড্রাম পরিষ্কার করার পর ফুল ড্রাম ভরবেন, ওই দিকে মোটর ছাড়া থাকবে, আপনি এই পাশে লাইনটা ওই আউটলাইন দিয়ে আপনি পানি ফেলাই দিবেন। আউটলাইন দিয়ে ফালানোর পর আপনি ওই লত পাইপগুলো পরিষ্কার করবেন। লত পাইপের খুলে আপনারা বালতির মধ্যে নিয়ে নেবেন। তো এই সিস্টেম করলে ভিতরে কোনো ধরনের কোনো ময়লা থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। ব্লিচিং পাউডার কিন্তু একটা মানে কার্যকরী একটা জিনিস। এটা মনে করেন যত ধরনের কোনো ময়লা থাকে বা এই ব্লিচিং পাউডার মুরগি যেখানে খায়ও তাও মুরগির জন্য কোনো ক্ষতি হবে না। এই আমার ভিডিও করা যারা এটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, যারা অটো ডিঙ্কার মুরগি পালন করেন। এই সিস্টেম করে যারা জানা আছে তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানা নাই তারা এই সিস্টেমের মুরগি যদি পাত্রগুলো পরিষ্কার করেন তা আপনার ওষুধের কার্যকরিতা ভালো হবে, মুরগিও ভালো থাকবে। যদি ভিতরে ময়লা থাকে এক ওষুধ দেওয়ার পর অন্য একটা ওষুধ দিবেন তো মুরগি কাজটা কম করবে, ওষুধের কাজ কম করবে। তো আপনারা এই সিস্টেমে পরিষ্কার করার পর আপনি এক ওষুধ থেকে আরেকটা ওষুধ দিবেন। একটা ওষুধ দিলেন আজকে বা 10-15 দিন পর আরেকটা ওষুধ দিলেন, তখন আপনার ওষুধ কাজ করবে না। এটা পরিষ্কার করার পর আপনি আরেকটা ওষুধ দিবেন। তাহলে মুরগি ভালো হবে। মুরগির অ্যান্টারাইটিস বা নানান জাতের পেট খারাপ অনেক সমস্যা থাকে, ঠান্ডা মান্ডা থাকে, এই সমস্ত সবগুলো কাজ করবে আপনার এই সিস্টেমে করলে। এই আমার ভিডিও করা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।